আমি আতিক এবং নাসিম সাহারা মরুভূমিতে আসছি। এই সাহারা ভূমিটা অবস্থিত সাহেবনগর গ্রামে। নাসিম কিছু কও, তুমি বলো বাকিটুক। পাশে আছে পদ্মা নদী, এইদিকে আছে আমাদের ধান ক্ষেত। আমরা মনোরম পরিবেশে, পাশে আমাদের মির্জানগর মীর আব্দুল করিম কলেজ, ঠিক আছে। আমাদের সামনে আছে সাহেবনগর জামিউল উলুম মাদ্রাসা। আমরা আছি ইনশাল্লাহ মাঝখান নদীর মাঝ বরাবর আছি, মরুভূমির মাঝ বরাবর। আমরা দিক নির্দেশনা পাচ্ছি না যে কোথায় যাব, ঠিক আছে। আমরা ম্যাপ দেখবো, এখন ম্যাপ দেখে বের করবো যে আমাদের গন্তব্য স্থল কোনটা। যেদিকে তাকায় শুধু ধু ধু মরুভূমি, দেখুন আপনারা চারিদিকে আর মরুভূমি, কিচ্ছু দেখা যাচ্ছে না। আচ্ছা আতিক, এবার আপনার কাছে আসি। এটা কি আসলে আগে এমন ছিল, মানে নদী এই চর ছিল নাকি আগে? এটা তো আগে চর ছিল না, এটা তো পানি দিয়ে তো পরিপূর্ণ ছিল, টইটম্বুর পানি। এদিকে সম্পূর্ণ যতদূর যাবেন আপনি পানি আর পানি, ঠিক আছে। এখন এই চৈত্র মাসে আসলে বর্ষাকাল সামনে আসবে, তখন আবার সেরকম পানিতে টইটম্বুর থাকবে। এই 2-3 মাস এইখানে এরকম চর পড়ে, এখানে এই মরুভূমি হয়ে যায়, সাহারা মরুভূমি যাহাকে বলা হয়। সাহেবনগর আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর থানা বহলবাড়ি ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রাম, বহলবাড়ি গ্রামের পার্শ্ববর্তী গ্রাম সাহেবনগর গ্রাম। এখানে আমরা যখন আসি ছুটির ভেতরে, ছুটিতে যখনই সময় পাই, আমরা যখনই আসি তখনই মরুভূমির ফিল পাই। কি কও আতিক? অবশ্যই। আচ্ছা, মরুভূমির মধ্যে আমরা এই যে একটা প্রাণের সন্ধান পেয়েছি, অনেক দূর, অনেক খুঁজে খুঁজে। আপনারা দেখুন, এই যে গরিবের টমেটো গাছ দেখতে পাচ্ছেন, ছোট ছোট টমেটো ধরে আছে। যদি আমরা বেগ রিলস হতাম, খাওয়ার কিছু না থাকতো, হয়তো বা এটাই টমেটো মনে করে খাইতাম আমরা তিনজনা। যেহেতু আমাদের তৃষ্ণা আহার সম্পূর্ণই আছে, তাই এটা আমাদের খাওয়ার প্রয়োজন নাই। আমাদের ছোট্ট মানে কথাবার্তা এখানেই শেষ। আতিকের ফোন দিয়ে ভিডিও করতেছিলাম, মোবাইল আমার কাছেও নাই, বিদায় পৃথিবী, বিদায়। আতিক বিদায় দিয়ে দাও। বিদায়। আচ্ছা।